আমরা এই লেকচারে দেখব এঙ্গালফিং প্যাটার্ন। তো এর আগে আমরা যে লেকচারগুলো দেখেছিলাম বা এর আগে আমরা যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, তো সেগুলো ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, দ্যাট মিন্স দোজি ক্যান্ডেল, তারপর হচ্ছে হারামি ক্যান্ডেল, স্পিনিং টপ ইত্যাদি। তো সেগুলো ছিল সিঙ্গেল ক্যান্ডেল। মানে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে, আরও বেশি থাকে। তো একটা হচ্ছে আপনার সিঙ্গেল, ডাবল, ট্রিপল এবং 5টা ক্যান্ডেল মিলিয়েও কিন্তু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আছে, যেগুলো আমরা ইন ফিউচারে দেখব। তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনার ডাবল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, দ্যাট মিন্স 2টা ক্যান্ডেলের সমন্বয়ে যে প্যাটার্ন ক্রিয়েট হবে সেটা হচ্ছে ডুয়াল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। তো এঙ্গালফিং ক্যান্ডেলস বা এঙ্গালফিং প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে 2টা ক্যান্ডেলের সমন্বয়। তো এঙ্গালফিং কথাটা হচ্ছে মানে গ্রহণ, দ্যাট মিন্স গর্ভবতীও বলা যায়, যে একটি ক্যান্ডেলকে আরেকটি ক্যান্ডেল গিলে ফেলা। তো আমরা একটু যদি চার্টে দেখি তাহলে আপনাদের আরও বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে বুলিশ এঙ্গালফিং, এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং। তো বুলিশ এঙ্গালফিং বেসিক্যালি 2টা ক্যান্ডেলের সমন্বয়। প্রথমে একটা ক্যান্ডেল থাকবে এবং এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটা তাকে গিলে ফেলবে, বা আমরা যদি ডান পাশ থেকে যদি কেউ তাকায় তাহলে কিন্তু এই ক্যান্ডেলটার জন্য কিন্তু এই ক্যান্ডেলটাকে কেউ দেখতে পাবে না। তো দ্যাট মিন্স এটাকে বলা হয় যে গর্ভবতী বা গিলে ফেলা বা গ্রহণ করা, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, লাইক দ্যাট, এরকম আর কি। তো আপনি জাস্ট এটুকু মনে রাখেন যে গর্ভবতী আর কি। এঙ্গালফিং শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী, যেটা হচ্ছে জাপানিজ ওয়ার্ড। সো এই এঙ্গালফিং যে প্যাটার্নটা সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল গিলে ফেলবে, বা এই ক্যান্ডেলটার জন্য এই ক্যান্ডেলটাকে দেখা যাবে না, তার বডিটাকে দেখা যাবে না অ্যাটলিস্ট। ঠিক সেম এখানেও কিন্তু একই অবস্থা, এখানেও কিন্তু একটা ক্যান্ডেল, তারপর পরবর্তীতে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলটা থেকে সেই ক্যান্ডেলটা অনেক বড়, দ্যাট মিন্স তার বডির তুলনায় এই বডিটা অনেক বড় হবে এবং এই পুরো বডিটা এই ক্যান্ডেলটাকে আর কি ঘিরে ফেলবে। তো এটা হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। তো এঙ্গালফিং হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং আর একটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং। তো বেসিক্যালি বুলিশ এবং বিয়ারিশ এই দুটো এঙ্গালফিং আমাদেরকে কি মেসেজ দেয় আমরা যদি একটু দেখি, সেটা দেখবো যে বুলিশ এঙ্গালফিং বুলিশ সিগন্যাল অথবা বাই সিগন্যাল কনফার্মেশন করে থাকে, আর যেটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং সেটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড অথবা সেল সিগন্যাল কনফার্মেশন করে থাকে। আমরা যদি আরেকটু চার্টে দেখি তাহলে এটা এখানে একটু দেখুন যে এই যে রেড কালারের একটা ক্যান্ডেল এবং তারপরেটা হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল, যেটা এই ক্যান্ডেলটার চাইতে এই ক্যান্ডেলটার বডি অনেক বড়। তো এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যেটাকে বলে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। তো এই প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পর কিন্তু মার্কেট কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে গেছে। তো আমরা যখন এই ধরনের প্যাটার্ন কোনো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনে দেখব, তখন কিন্তু আমাদের মানে ট্রেড নেওয়ার সময়, তখন আমাদের এন্ট্রি নেওয়ার সময়। ঠিক সেম উপরে যদি আমরা দেখি যে উপরেও কিন্তু একই অবস্থা, প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল, তার পরবর্তীতে একটা অনেক বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এই দুটো মিলিয়ে এটাকে বলে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, যে কারণে মার্কেট কিন্তু আবার একদম নিচের দিকে চলে আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যখন রিয়েল ট্রেড করবেন, আমরা যখন রিয়েল ট্রেড দেখাবো, তখন কিন্তু এই প্যাটার্নগুলো আমরা মানে একদম ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেবো যে এখানে এই প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সো আপনারা জাস্ট আপাতত এতটুকু মনে রাখুন যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন হচ্ছে 2টা ক্যান্ডেলের সমন্বয়, বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন 2টো ক্যান্ডেলের সমন্বয়, যেখানে একটি ক্যান্ডেলের বডি ছোট থাকবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটির চাইতে বডি অনেক বড় হবে এবং তার পুরো বডিটাকে সে ঘিরে ফেলবে বা খেয়ে ফেলবে, এরকম আর কি। সো এটাই হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। তো আমরা যদি আরেকটু দেখি, তো এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এটা একটা আপ ট্রেন্ড, এবং এই আপ ট্রেন্ডে এসে হয়তো এটা একটা সাপোর্ট জোন ছিল এবং এইখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন, এটাকে বলে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরবর্তীতেই কিন্তু মার্কেট একদম উপরে চলে গেছে, দেখুন। তো এটা হচ্ছে 4 আওয়ার্স চার্ট। তো 4 আওয়ার্স চার্টে এখান থেকে এতটুকু আসা মানে বিশাল ব্যাপার। এখানে আপনি যদি 0.01 লটেও ট্রেড করেন তবুও প্রায় $20 থেকে $25 এই জায়গাতেই ইনকাম করা পসিবল। তারপর যদি আমরা একটু দেখি, এখানেও কিন্তু একই অবস্থা, যে একটা সাপোর্ট জোনের মধ্যে এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরপরই মার্কেট আবার উপরে চলে গেছে।
ঠিক সেম এইখানেও কিন্তু একই অবস্থা, বিয়ারিশ এঙ্গালফিং যেটা, যে একটা সাপোর্ট একটা রেসিস্ট্যান্স জোনে সে এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট কিন্তু একদম দ্রুত একদম নিচে চলে আসছে। সো এটা একটা আমাদেরকে একটা ইন্ডিকেট করে, মার্কেট ইন্ডিকেট, যে এই মুহূর্তে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে এঙ্গালফিং প্যাটার্নটা কি, বুলিশ হলে কি হবে, বিয়ারিশ হলে কি হবে। তো এই বিষয়গুলো যদি একটু আমরা মাথায় রাখি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ট্রেডই প্রফিট করতে পারবো, অ্যাটলিস্ট আমরা ট্রেড করে লস করব না। তো এখানে কিন্তু একই অবস্থা, রেসিস্ট্যান্স জোন, যেখানে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরপরই কিন্তু মার্কেট খুব দ্রুত নিচের দিকে চলে আসছে। সো এই প্যাটার্নগুলো আমাদেরকে একটু মাথায় রেখে ট্রেড করতে হবে ইনশাল্লাহ, তাহলে আমরা এখানে প্রফিট করব। তারপর হচ্ছে এখানে একই অবস্থা, এখানে কিন্তু আবার আরেকটা বিষয় আমরা খুঁজে পেলাম, ড্রাগন ফ্লাই ডুজি। তো ডুজি বেসিক্যালি 4 প্রকার, আমরা এর আগের লেকচারে বলেছিলাম। তো ডুজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়া মানে হচ্ছে মার্কেট রিভার্সাল হয়ে আবার ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে যাবে, এর পরবর্তী কিন্তু আপনি আবার এখানে এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন আমরা পাইলাম। তার মানে হচ্ছে কি, এখানে 3টা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডুজি আমাদেরকে বলতেছে মার্কেট উপরের দিকে যাবে, আবার এখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নও আমাদেরকে বলতেছে যে মার্কেট উপরের দিকে যাবে। ঠিক সেম মার্কেট উপরের দিকে চলে গেছে। ঠিক সেম এখানেও আবার একই অবস্থা, আমরা এখানেও যেটা দেখতে পাচ্ছি, এখানেও একটা এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং আস্তে আস্তে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে। তো এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর।